তো এই জায়গাটাতে প্রথমে হইতেছে আমাদের যে রিপসের পোর্শনের অ্যানাটমিক্যাল পজিশনটা আমাদের শারমিন ম্যামরা না বললে তো ম্যাম অনেক মন খারাপ করবে। তো প্রথমে অ্যানাটমিক্যাল পজিশনটা ইজিলি বলে দিব যে এখানে একটা পোস্টেরিয়র এন্ড আছে আর একটা এন্টেরিয়র এন্ড আছে। এন্ড পোস্টেরিয়র এন্ডে কি থাকতেছে, হেড থাকতেছে, নেক থাকতেছে, আর থাকতেছে আমাদের টিউবারকল। আর হইতেছে যে শ্যাফটটা হইতেছে কনভেক্স আউটওয়ার্ড, বাইরের দিকে কনভেক্স আর ভিতরের দিকে হইতেছে কনকেভ। এইটা আর শার্প বর্ডার ইজ ডিরেক্টেড ইনফিরিয়রলি, যে এই যে বর্ডারটা আছে শার্প বর্ডার, এটা সবসময় ইনফিরিয়রলি থাকতেছে। জাস্ট এই জিনিসটা বলে দিলে ম্যাম আর এই জায়গাটা নিয়ে প্যারা নিবে না। তারপরে মেইন যে জিনিসটা আসতেছে, আমি টোটালটা এই আমার একটা চিত্রের মধ্যে এনে পড়ার চেষ্টা করছি। তার আগে অ্যান্টেরিয়র এন্ডে কি আছে, অ্যান্টেরিয়র এন্ডে টোটাল একটা কাপ শেপ ডিপ্রেশন লেয়ার আছে, যেটা ল্যাটারাল এন্ডে থাকতেছে আর যেটা করসপন্ডিং টু কোস্টাল কার্টিলেজ। এটা অনেক ইজি। অ্যান্টেরিয়র এন্ডে কাপ শেপ ডিপ্রেশন লেয়ার থাকতেছে যেটা আর্টিকুলেট করে যেটা ল্যাটারাল এন্ডের সাথে এবং অফ দ্য করসপন্ডিং কোস্টাল কার্টিলেজ। দ্যাটস ডান, এটা অনেক ইজি। এরপরে হচ্ছে পোস্টেরিয়র এন্ডের যে পার্টগুলা, প্রথমেই যদি আমি টোটাল আমি এই একটা চিত্রের মধ্যে আনছি, এন্ড টোটাল যদি আমি হেডের পোর্শনটাতে যাই, এই টোটাল এইটা হতেছে আমাদের হেডের পোর্শন, এইটুক হতেছে আমাদের হেডের পোর্শনটা, এইটুকু হচ্ছে আমাদের হেডের পোর্শন। আমি হেডের পোর্শনে আমি দুইটা ফ্যাসেট দেখতে পাই, এখানে একটা ফ্যাসেট দেখতে পাই, এখানে একটা ফ্যাসেট দেখতে পাই, দুইটা ফ্যাসেট দেখতে পাই। এখানেও তাই লেখা যায়, এখানে দুইটা স্মল ফ্যাসেট আছে। ওয়েট 1 মিনিট। এখানে দুইটা স্মল ফ্যাসেট আছে, আর এই দুইটা স্মল ফ্যাসেট এর মাঝখানে থাকে একটা সেপারেটেড বাই আ ট্রান্সভার্স রিজ, আর মাঝখানে থাকতেছে একটা ক্রেস্ট। তো এইখানে যে দুইটা স্মল ফ্যাসেট, এই একটা ফ্যাসেট, এই একটা ফ্যাসেট, আর মাঝখানে থাকতেছে একটা উঁচা জায়গা, যে উঁচা জায়গাটাতে বলা হয় ইন্টার আর্টিকুলার লিগামেন্ট, বা সরি, যে উঁচা জায়গাটাকে বলা হয় ক্রেস্ট, এই উঁচা জায়গাকে বলা হয় ক্রেস্ট। এখন এই ক্রেস্টটা যে দুইটা পার্টকে ভাগ করছে, এন্ড এই ক্রেস্টের দুইটা পার্টকে ভাগ করার ফলে এখানে কিছু লিগামেন্ট আছে, লিগামেন্ট গুলো আমরা পরে পড়বো। তার আগে আমি যদি জিনিসটা দেখাই, এটা আমি একটু ছোট করে নেই। এখানে দুইটা ফেসেট আছে, ট্রান্সভার্স রিজ আছে, ক্রেস্ট আছে, ডান। এখানে যে লোয়ার ফেসেট আছে, এটা আর্টিকুলেটস উইথ দা নিউমেরিক্যালি করসপন্ডিং ভার্টিব্রা। তার মানে এই যে লোয়ার ফেসেট, এটা যদি 5 নাম্বার রিব হয়, তাহলে এটা 5 নাম্বার ভার্টিব্রার সাথে ওইখানে যে যুক্ত হবে, এমন জিনিসটা আর কি, মানে নিউমেরিক্যালি করসপন্ডিং ভার্টিব্রার সাথে যুক্ত হবে, আর উপরেরটা উপরের পোর্শনের সাথে যুক্ত হবে। দ্যাটস ইট। যে লোয়ার পোর্শনটা নিউমেরিক্যালি করসপন্ডিং ভার্টিব্রার সাথে যুক্ত হবে, আর আপার ফেসেট, যে আপার ফেসেট এটা আছে, এই আপার ফেসেট আর্টিকুলেটস উইথ দ্য ভার্টিব্রা অ্যাবভ, মানে উপরের ভার্টিব্রার সাথে যুক্ত হবে। এইটা যদি কেউ দেয় ভালো, না দিলেও সমস্যা নাই। দ্য ক্রেস্ট লাইস অপোজিট টু দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এখানে ক্রেস্ট কোনটা, এই পোর্শনটা হচ্ছে ক্রেস্ট। এই ক্রেস্টটা এই যে ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক আছে, এখানে যদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, এই ইন্টারভার্টিব্রাল ডিস্কের একদম অপোজিট সাইডে এইটা থাকতেছে, ডান। এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচমেন্ট গুলো আমি এখানে লিখে রাখছি। যে এই যে এইখানে যে আমাদের এই যে হেডের এই পোর্শনটাতে আর এই পোর্শনটাতে এখানে থাকে রেডিয়েট লিগামেন্ট থাকে। আর ইন্টার আর্টিকুলার লিগামেন্টটা কোথায় থাকতেছে, এই যে এইটা দুইটা ফ্যাসেটকে যে ডিভাইড করছে, এটা হচ্ছে ক্রেস্টের এখানে থাকতেছে ইন্টার আর্টিকুলার লিগামেন্ট। আর এইখানে এই হেডটাকে ভাটিয়া ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত করার সময় একটা লিগামেন্ট কাজ করে, সেটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট। এই ক্যাপসুলার লিগামেন্টটা এই পোর্শনটাতে ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত করে। এইটুকুই পড়লে টোটাল আমাদের হেড জিনিসটা ডান। এরপরে যদি আমি নেকে আসি, নেকের পোর্শনটা টোটাল এইটুকুই হইতেছে আমাদের নেক। এন্ড নেকটা সবসময় ট্রান্সভার্স প্রসেস, আমি এমনি বলছি, এখানে ট্রান্সভার্স প্রসেসের সাথে এই হেডটা যুক্ত হয়। ট্রান্সভার্স প্রসেসের কোথায় আছে, ট্রান্সভার্স প্রসেসের একদম, এটা যদি ট্রান্সভার্স প্রসেস হয়, এই ট্রান্সভার্স প্রসেসের একদম ফ্রন্ট সাইডে আছে নেক পার্টটা। নেক পার্টটা আমি কেমনে পড়ছি, নেক পার্টে ও আমি যদি দেখি, আমার আপার বর্ডার আছে, আমার লোয়ার বর্ডার আছে, আমার এই যে আমার উপরে যে সারফেস আছে এটা এন্টিরিয়র সারফেস, আর পিছনের দিকে যে সারফেসটা উঠে আসছে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করছে, যে আপার বর্ডার, এটা আপার বর্ডার, আর এখান থেকে পিছন থেকে উঠে আসছে যেটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এখন এখানে আপার বর্ডারে, এই যে আপার বর্ডার এটা প্রমিনেন্ট, আর এটা একে বলা হয় ক্রেস্ট অফ দ্য নেক, কারণ এটা একটু চোকা টাইপ থাকে, এই জন্য বলা হয় ক্রেস্ট অফ দ্য নেক। আর আপার বর্ডারে যে জিনিসটা যুক্ত হয় সেটা হচ্ছে সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, এই যে সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট যুক্ত হয়। আবার এখানে যদি দেখবো পোস্টেরিয়র, এখানে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তার মানে দিন শেষে কি, আপার বর্ডার
আর হইতেছে আপার বর্ডার আর পোস্টেরিয়র এন্ড যেটা পিছন থেকে উঠে আসতেছে, এই দুইটা কিন্তু সেম জিনিসই কাজ করতেছে। কি সেম জিনিস কাজ করতেছে? এটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে অ্যাটাচ হইতেছে। দুইটাই, এই যে এটাও কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে যুক্ত হইতেছে, আবার পিছনে যে এন্টি পোস্টেরিয়র পার্টটা এটাও কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে যুক্ত হইতে পারছে। তার মানে আমরা বলতে পারি যে দুইটা জিনিসই কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে যুক্ত হয়। ডিফারেন্সটা কি? যেহেতু একটা জিনিস হলো আপার বর্ডার, যে আপার বর্ডার হইলে জিনিসটা অবশ্যই এই যে এখানে উপরেরটাই দেখা, আপার বর্ডার হলে জিনিসটা অবশ্যই সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, যেহেতু আপার বর্ডার থেকে আসছে সুপিরিয়র জায়গাতে যা লাগবে। ঠিক আছে, ডান। আর এইখানে যে আমি দুটা জিনিস পড়তেছি সেটা হচ্ছে লোয়ার বর্ডার আর আমার হচ্ছে অ্যান্টেরিয়র, সরি এটা হ্যাঁ এটা এন্টেরিয়র পোর্শন, যেটা এটা আমার লোয়ার বর্ডার, আর আমরা এই পোর্শনটা যেটা আমাদের সারফেস, এই সারফেসটা ধরছি এন্টেরিয়র। এই দুইটা জিনিসই আবার কিসের সাথে লাগতেছে? ইন্টারকোস্টাল মেমব্রেনের সাথে লাগতেছে। কিন্তু এখানেও সেম একটাই ডিফারেন্স যে যে এন্টেরিয়র যে পোর্ট পার্টটা আছে এই এন্টেরিয়র পার্টটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মেমব্রেনের সাথে যুক্ত করতেছে, আবার লোয়ার সরি এই দুইটাই সেম, এই দুইটাই আবার এই যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মেমব্রেনের সাথে যুক্ত হইতেছে। তার মানে আমার লোয়ার বর্ডার আর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস দুইটাই আমার ইন্টারকোস্টাল মেমব্রেনের সাথে যুক্ত হইতেছে। তার মানে আমার এইখান থেকে আমি যদি এইটুক পড়ি, জাস্ট এইটুক মনে রাখলে আমার নেক শেষ, এইটুক মনে রাখলে আমার হেড শেষ। তারপরে আমি যদি টিউবারকুলের এই সাইডটাতে আসি, টিউবারকুল আমার দুইটা জিনিস আছে। টিউবারকুল এটাতে পোস্টেরিয়র সারফেসে থাকতেছে টিউবারকুলটা, এন্ড টিউবারকুলের কিছুই না, টিউবারটা একদমই সোজা। টিউবারকুলে জাস্ট দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মিডিয়াল পার্ট আর একটা ল্যাটারাল পার্ট। এখানে এই জায়গাটাকে বলা হইতেছে এই যে এইটাকে বলা হইতেছে নন আর্টিকুলার পার্ট, এই যে এইটাকে বলা হয় নন আর্টিকুলার পার্ট, আর এটাকে বলা হয় আর্টিকুলার পার্ট। এই আর্টিকুলার পার্ট বা মিডিয়াল আর্টিকুলার পার্ট, যে দুটো জিনিস সেম, এই দুটাকে জিনিসকে সেমই বলা হয়। এখন এই জিনিসটা যেটা আছে এটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, এই নন আর্টিকুলার পার্টটা অ্যাটাচ উইথ দ্য কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, আর যে জিনিসটা হচ্ছে আর্টিকুলার পার্ট এই যে হচ্ছে অ্যাটাচ উইথ দ্য ট্রান্সভার্স প্রসেস। এখন এই জিনিসটার নাম কিসের জন্য আর্টিকুলার হয়েছে, এটা কিসের জন্য আর্টিকুলার হয়েছে, আর এটার জন্য কিসের জন্য নন আর্টিকুলার পার্ট হলো, এটার কিন্তু একটা রিজন আছে। এই রিজনটা কি? এইটা ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হয়। আমরা তো জানি আমাদের ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসটা কেমন চুক্কা থাকে, ওই ট্রান্সভার্স প্রসেসের সাথে যায় ডিরেক্টলি যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হইতেছে আর্টিকুলার। আর এটা যেহেতু ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হয় না, এটা হইতেছে নন আর্টিকুলার। এটা কোথায় যায় যুক্ত হয়? এটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে যুক্ত হয়, এই জন্য দুটাকে ডিফারেন্স করে, আর এটাকে বলা হচ্ছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তো আমরা যখন দেখি যে পোস্টেরিয়র পার্টের প্রথম দিকে যেটা থাকে এটা কিসের সাথে যুক্ত হয়? ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হয়। আর এর পিছনের দিকে যেটা থাকে এটা হইতেছে নন আর্টিকুলার, এটা কিসের সাথে যুক্ত হবে? কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। তার মানে এইখানে এই পোর্শনটাতে এই যে এমন ভাবে আইসা একটা কি বলে ট্রান্সভার্স প্রসেস যুক্ত হবে, আর এইখানে যায়া আমার কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টটা এইভাবে যায়, লিগামেন্টগুলো এইভাবে যুক্ত হবে এর সাথে। গেল, ডান। এরপরে আমার যে পোর্শন আসতেছে সেটা হইতেছে শ্যাফট। আমার এই শ্যাফট পোর্শন কি বাকি এরপরে যা যেটুক আছে টোটালটাই শ্যাফট, এন্ড শ্যাফটটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এন্ড শ্যাফটের চারটা পোর্শন আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল, তারপর একটা সুপিরিয়র, একটা ইনফিরিয়র। ভালো কথা, আমি সবসময় ইন্টারনাল নিয়ে শুরু করি, যেহেতু ইন্টারনাল জিনিসটা আমার পছন্দ লাগে। কিসের জন্য? ইন্টারনাল পার্টে কি আছে? গ্রুপ আছে। এইটা হইতেছে একটা ইন্টারনাল পার্ট, এইখানে অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপগুলা এগুলার মাধ্যমে এই যে নার্ভ আছে, অনেকগুলা নার্ভ, ভেইন এগুলা দিয়ে পাস হয়, বডির মধ্যে থাকে, যে এগুলা দিয়ে আস্তে আস্তে পাস হয়। তো এখানে আছে কোস্টাল গ্রুপ, এখানে যা আছে কি কোস্টাল গ্রুপ আছে। এখন কি কোস্টাল গ্রুপে এখানে কি থাকতেছে? এই কোস্টাল গ্রুপের এইখানে এই পার্টটা থেকে এগুলা থাকতেছে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি আর ইন্টারকোস্টাল নার্ভ। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন এই পার্টটাতে, এটা ভেন দিয়ে মনে রাখা হয়। ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি আর ইন্টারকোস্টাল নার্ভ, এটা আমাদের এইখানে থাকলো। তারপরে গ্রুপ শেষ। গ্রুপে আবার একটা জিনিস আছে যেটা বললেও হয় না বললেও হয়, যে গ্রুপের যে আপার পোর্শনটা থাকে এই আপার পোর্শনটা থেকে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা ক্রিয়েট হয়, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা তৈরি হয়। আর এখানে যে আপার যে রিজ আছে, সরি এই আপার যে গ্রুপ আছে, এই আপার গ্রুপের এই যে ধরো এই পোর্শনটা, এইখানে একটা কোনা, এইখান থেকে যে এসটা আছে এই এসটা ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল তৈরি হয়। তার মানে আপার যে পোর্শন এটা আমাদের ইন্টারকোস্টাল মাসেল তৈরি করে, আবার আপার পোর্শনের যে সবথেকে উপরের পার্টটা, মানে বাংলা কথায় বলতে গেলে ওইটা সব সময় ইনারমোস্ট ইন্টারকোস্টাল
মাসেল। ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল মানে এটা ইন্টারকোস্টাল মাসেলের একদম ডিপ লেভেলে যেটা থাকে ওইটা। তো আপার পোর্শনটা আপার এজটা ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেলটা তৈরি করে, দ্যাটস ইট। এখানে আমাদের কোস্টাল গ্রুপের ইন্টারনাল পোর্শন শেষ। এখন আমাদের দুইটা জিনিস আরো পড়তে হবে, সেটা সুপিরিয়র আর ইন্টেরিয়র। এখন সুপিরিয়র পোর্শনটা কি তৈরি করে? সুপিরিয়র পোর্শনটা ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল আর এক্সটার্নাল উভয় ইন্টারকোস্টাল মাসেলের সাথে যুক্ত হয়। বাট ইনফিরিয়র যেটা, ইনফিরিয়র হলো ছোট ছোট, তার মানে ওই জাস্ট একটা জিনিসের সাথে যুক্ত হতে পারবে। একটা জিনিস আমরা একটা জিনিসের সাথে যুক্ত হতে পারে, যেহেতু ইনফিরিয়র এটা নিচের দিকে ওই এক্সটার্নাল পোর্শনের সাথে যায় যুক্ত হয়, এক্সটার্নাল বর্ডারে থাকে আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সাথে যাই যুক্ত হয়। তার মানে আমি যদি একটু পড়ি, আমার এখান থেকে আমি আবার যদি রিকল করি যে আমার এখানে শ্যাফট আছে, শ্যাফটে যদি আমি ইন্টারনাল পোর্শনে যাই, ইন্টারনাল পোর্শনে আমার গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আবার ভেইন আর্টারি থাকতেছে, এটা আমি বুঝতেছি। আবার উপরের দিকে যে পার্ট, উপরের দিকে একটা পার্ট থাকে, এটা যায় আবার দেখলাম যে ইন্টারকোস্টাল মাসেল তৈরি করে ফেলতেছে। আচ্ছা, তারপরে সুপিরিয়র আর ইনফিরিয়র এন্ড আছে, সরি বর্ডার আছে। সুপিরিয়র বর্ডারটা যায় ইন্টারনাল আর এক্সটার্নাল উভয় মাসেলের সাথে যুক্ত হইতেছে, কিন্তু ইনফিরিয়রটা যায় শুধু এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সাথে যুক্ত হইতেছে। তারপরে আমাদের যেখানে মেইনলি পড়াটা লাগে সেটা হচ্ছে আমাদের এই যে উপরের কি পার্ট, এটা এক্সটার্নাল পার্ট। এখন এক্সটার্নাল পার্ট একটু পড়া আছে, কারণ রিপসের এক্সটার্নাল পার্ট থেকেই সব কাহিনীগুলো হয়। এন্ড এই এক্সটার্নাল পার্টটা একটু রাফ হয়। আর এক্সটার্নাল পার্ট কিসের সাথে যুক্ত হয়, এখানে আমরা দিছি যে ইট অ্যাটাচ উইথ দ্য থোরাকো লাম্বার ফাসা। আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে স্মুথ, এখানে একটা রিজ থাকে, এই রিজটা কি করে থোরাকো লাম্বার ফাসার সাথে যুক্ত হয় আর ইলিওকোস্টালিক থোরাসিক মাসেলের সাথে যুক্ত হয়। এই জিনিসটা কি, এই জিনিসটা আমি বুঝি নাই। আচ্ছা, এই জিনিসটা আমি বুঝাই, যে জিনিসটা ধরো রিপসের হইতেছে এই এক্সটার্নাল এই পোর্শনটা একসাথে কেমনে থাকে, এই যে এখানেও কিন্তু আমার রিপস আছে, এই যে রিপসের এই যে এক্সটার্নাল পোর্শন, এগুলা রিপসের এক্সটার্নাল পোর্শন না? হ্যাঁ, এগুলো রিপসের এক্সটার্নাল পোর্শন, কিন্তু শ্যাফটের এক্সটার্নাল পোর্শন। এই শ্যাফটের এক্সটার্নাল পোর্শনের এই জায়গাটাতে যে জিনিসটা হইতেছে, এটাকে বলা হয় এর এই থোরাকো লাম্বার ফাসা। এই যে এই পোর্শনটাকে বলা হয় থোরাকো লাম্বার ফাসা। এটা হচ্ছে রিপসের এক্সটার্নাল পোর্শনের সাথে আস্তে আস্তে যায় এই জায়গাটাতে যুক্ত হয় শেফটের। আর আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে থোরা ইলিওকোস্টালিক থোরাসিক্স। এইটাকে বলা হয় এই যে সবুজ গ্রিনিশ যে পার্টটা আছে, এটাকে বলা হয় হইতেছে ইলিওকোস্টালিক থোরাসিক্স। এটাও কিন্তু তুমি যখন দেখবা, এটা যে এই যে রিপসের এক্সটার্নাল পোর্শন থেকে আর কি মেইনলি উৎপন্ন হয়, বা এক্সটার্নাল পোর্শনের সাথে অ্যাটাচ থাকে। এই জন্য এই জিনিসটা বলা হয়েছে যে এখানের এক্সটার্নাল সারফেসে আমাদের দুইটা রিজ থাকে, এই রিজগুলো থেকে থোরাকো লাম্বার ফাসা থাকতেছে আর ইলিওকোস্টালিক থোরাসিক্স থাকতেছে। আর হইতেছে এখানে একটা জিনিস আছে, সেটা হইতেছে এই যে অ্যাঙ্গেল, আর এই যে আমার টিউবারকল, এই যে আমার এটা কিন্তু আমার টিউবারকল, এটা কিন্তু আমার অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেল আর টিউবারকলের মাধ্যমে মধ্যে একটা মাসেল থাকে, সেটা হচ্ছে লিভেটর কোস্টাক মাসেল। একে বলা হয় লিভেটর কোস্টাক মাসেল। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়, এটা হচ্ছে লিভেটর কোস্টাক মাসেল। আর এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এখানে আমি দেখাই, যে এখানে লিখছে যে সেরাটাস এন্টারিয়র একটা জিনিস আছে, তারপরে এক্সটার্নাল অবলিক লাটিসিমাস ডরসি। এই তিনটা জিনিস, এগুলো কি এক্সটার্নাল না ইন্টারনাল? এগুলো অবভিয়াসলি এক্সটার্নাল। কিসের জন্য? এই যে একটা রিপস, এই রিপসের দেখো এগুলো কিন্তু টোটাল এক্সটার্নাল পার্ট, এই যে এক্সটার্নাল পার্ট, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এমনি আসছে। তো এইখানে যদি আমি ধরি যে আমার এক্সটার্নাল অবলিকটা কই থাকে, অ্যারাইজেস ফ্রম 5 to 12 রিপ। হ্যাঁ, এক্সটার্নাল অবলিকটা আমি বুঝাই, এই যে এটা 5 নাম্বার রিপ, আর এটা ধরো মনে করে এইদিকে আস্তে আস্তে 12 নাম্বার রিপ পর্যন্ত হয়। তো এই পোর্শনটার মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক। তো এটা আবার সবসময় যায় আউটার সারফেসে ভাই, কারণ ইনার সারফেসে কি আছে, ইনার সারফেসে তো লাং আছে বা হার্ট টাট ওইগুলো থাকতেছে। যেহেতু মাসেল, এই মাসেলগুলো সবসময় এক্সটার্নাল সারফেসে থাকবে। তো এক্সটার্নাল অবলিকটা কই থাকতেছে, এই যে এই পার্টটা তো এক্সটার্নাল অবলিক, মানে এই পার্ট বলতে এই পার্টটা না, মানে এইখান থেকে এই পর্যন্ত এই পোর্শনটা জুড়ে এক্সটার্নাল অবলিক থাকে, মানে 5 থেকে 12 নাম্বার রিপ পর্যন্ত থাকে। তারপরে আরেকটা জিনিস থাকে সেরাটাস এন্টেরিয়র। এই সেরাটাস এন্টেরিয়রটা কি, এই আমাদের যে মাসেলগুলা আছে, এই মাসেলগুলা রিপসের ওই এক্সটার্নাল পার্টের উপরের দিকে যে নতুন নতুন যে মাসেলগুলো হয় এক্সটার্নাল পার্টের উপরের দিকের, ওই মাসেলগুলাকে বলা হয় সেরাটাস অ্যান্টেরিয়র। এই যে রিপসের এই মাসেলগুলা, এগুলাকে বলা হয় সেরাটাস অ্যান্টেরিয়র, যেটা হচ্ছে 1 থেকে 8 নাম্বার রিপ পর্যন্ত এই সেরাটাস অ্যান্টেরিয়রটা থাকে। এরপর আবার 9-10 নম্বরে থাকে না, 9-10 নম্বরে কি থাকে যায়, 9 নম্বর আর 10 নম্বরে যায় থাকে লাটিসিমাস ডরসি। এই যে 9 নম্বর আর 10 নম্বর, এন থেকে একটা উৎপন্ন হয়, যেটাকে বলা হয় মাসেল উৎপন্ন হয়, যে মাসেলটাকে বলা হয় লাটিসিমাস ডরসি। আর 1 থেকে 8 পর্যন্ত যেটা থাকে সেরাটাস অ্যান্টেরিয়র। আর এক্সটার্নাল অবলিক এটা সাইড দিয়ে থাকে, এটাকে বলা হয় 5 থেকে 12 নম্বর রিপস পর্যন্ত থাকে। টোটাল এই জিনিস।
তো আমি যদি চিত্রটা একটু আরেকবার রিক্যাপ করি, দুইটা ফ্যাসেট আছে, দুইটা ফ্যাসেটের মধ্যে একটা ইন্টারকোস্টাল একটা ক্রেস্ট আছে, ক্রেস্টের ওইখানে থাকে ইন্টারকোস্টাল লিগামেন্ট, আর মাসেলের এই দুইটা থাকে রেডিয়েট লিগামেন্ট, এইখানে রেডিয়েট লিগামেন্ট থাকে, আর এখানে ক্যাপসুলার লিগামেন্ট থাকে যখন এটা আমাদের ভার্টিব্রার সাথে যুক্ত করতে হয়। আমার নেক আছে, নেকের এই পোর্শনটা, নেকের পোর্শনটাতে আমি কি জানলাম আপার বর্ডার আছে আর আমাদের পোস্টেরিয়র এন্ড আছে। তো আপার বর্ডার আর পোস্টেরিয়র দুইটাই যা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে যুক্ত হয়, যে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের সাথে যুক্ত হয়। আরেকটা হচ্ছে লোয়ার পোর্শন আছে আমার, আরেকটা এন্টেরিয়র পোর্শনও আছে। এই লোয়ার আর এন্টেরিয়র পোর্শনটা আমার ইন্টারকোস্টাল মাসেলের সাথে যা যুক্ত হয়। তারপরে আমার আছে টিউবারকল। টিউবারকল আমার দুইটা জিনিস, প্রথম দিকে যেটা থাকে সেটাকে বলা হয় আর্টিকুলাট, বিকজ ইট আর্টিকুলেটস উইথ দ্য ট্রান্সভার্স প্রসেস। আর পরের দিকে যেটা থাকে এটাকে বলা হয় নন আর্টিকুলার, এটা আর্টিকুলেট উইথ দ্য কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, এটা লিগামেন্টের সাথে যুক্ত হয়ে যায় এইভাবে। তারপরে আমার থাকতেছে শ্যাফট, টোটাল এই শ্যাফট, এই শ্যাফটের মধ্যে থাকতেছে আমার বর্ডার থাকতেছে দুইটা, উপরের দিকের বর্ডার ইন্টেরিয়র প্লাস ইন্টারনাল প্লাস এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল তৈরি করে, আর নিচেরটা যেহেতু নিচের দিকে এটা ইনফেরিয়র এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল তৈরি করে। ডান। এরপরে আমার থাকতেছে ইন্টেরিয়র পার্ট, ইন্টেরিয়র পার্টটা খুবই সোজা, এখানে কোস্টাল গ্রুপ থাকতেছে, এখানে নার্ভ আর আর্টারি ভেইন থাকতেছে, আর উপরের দিকে যে পার্টটা এটা ইন্টারকোস্টাল মেমব্রেন তৈরি করতেছে। তারপরে মূল পড়াটা থাকে আমার এক্সটার্নাল পোর্শন। এক্সটার্নাল পোর্শনটা কি করে? এক্সটার্নাল পোর্শন মূলত আমার যে জিনিসটা কাজ করে, এখানে থোরাকোলাম্বার ফাঁসার সাথে যুক্ত করে, ইলিওকোস্টালিক মাসে থোরাসিক্সের সাথে যুক্ত করে। আবার এরপরে আমি যখন আর একটু ডিপে যাব তখন আমি দেখতে পারবো যে সারফেসে অনেকগুলা জিনিস থাকে, অনেকগুলা মাসেল থাকে, কারণ বাইরের দিকে জিনিসগুলা কি মেইনলি মাসেল দিয়ে তো ক্রিয়েট করা। তো মাসেল গুলা কার সাথে থাকতে হবে? ইয়ার এক্সটার্নাল পোর্শন অফ দ্য রিপস। তো এখানে 1 থেকে 8 পর্যন্ত থাকে সেরাটাস এন্টেরিয়র, আর 9-10 থাকে লাটিসমাস ডরসি, আর এক্সটার্নাল অবলিক মানে পাস দিয়ে যায় 5 থেকে 12 পর্যন্ত। এটুক বলে ডান, ক্লিয়ার। আর এইটা